উনি একটা সময় তৃণমূল করতেন, মন থেকে করতেন। পরবর্তীকালে যখন তৃণমূল কংগ্রেসের জায়গা উনি এমএলএ হলেন, তারপর থেকে ওনার চরিত্রটা পাল্টে গেল। সে 2011 সালে নির্দলে টর্চ লাইট ঘাড়ে করে ঘুরে বেরিয়েছে, আরাবুলকে হারিয়েছে। সে বেঈমান না? আরাবুল বেঈমান, পাক্কা বেঈমান তো সে। পুলিশকে হুঁশিয়ারি দেওয়া, পুলিশকে ধমকানো চমকানো, প্রশাসনকে, এটা ওনার স্বভাবগত দিক। সে 2011 জেতাছি 4,000 3,500 ভোটে আমি হেরেছি। সেটা সম্পূর্ণভাবে বাহারুল নেতৃত্ব দিচ্ছে, নান্নু নেতৃত্ব দিচ্ছে, আমার হারিয়েছে। তারা বেঈমান না আমি বেঈমান? এটা তো ভাঙড়ের মানুষ বল। উনি এতদিন পিছন দিয়ে খেলছিলেন। 21 সালে ভাঙড়ের কর্মীরা জানে উনি আইএসএফ কে ভোট দিতে বলেছিলেন। এবারে উনি সরাসরি মুখোশটা হটিয়ে দিয়ে এবারে মুখটা বাইরে বেরোলো, মানে ঝোলা থেকে বিড়ালটা বেরোলো। আরাবুল কোনোদিন তার নীতি আদর্শকে বিক্রি করে না। আমি যখন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে চলবো, আমি কোনোদিনই আর কোনো দলে যাব, এটা আপনারা ভেবে রাখবেন। আর আজকে আমার কথা মিলিয়ে নেন। এরা টাকার জন্য সবকিছু করতে পারে। এরা আজকে তৃণমূল, কালকের অন্য দলও করতে পারে টাকা দিলে। বিজেপি এবং আইএসএফ কোনো মৌলবাদী এবং সাম্প্রদায়িক দলকে আমরা 1 ইঞ্চি গুরুত্ব দিতে চাইছি না। ভাঙড় ক্যানিং এর মানুষ, ভাঙড় থেকে যারাই আজকের আমার সাথে বেঈমানি করেছে তাদের সাথেই আমার লড়াই হচ্ছে। এটা নিয়ে কোনো ব্যাপারই নেই, আর এটা নিয়ে আমি কোনো চিন্তিত নেই। ভাঙড় ক্যানিং এর মানুষ আইএসএফ এর সাথে আছে। আমি বাহারুলটা নিয়ে ভাবছি। বাহারুল আমি ওর 2006 সালে আমি ওর হাত ধরে ওর বাড়ি গিয়ে, ওর বাবা তখন বেঁচে ছিল, তাকে আমি কলেজে জিএস করে দিয়েছি, তাকে অনেক সুযোগ করে দিয়েছি। এখন সে আমার বিরুদ্ধে প্রার্থী শুধু নয়, বিশ্রী ভাষায় কথাবার্তাও বলেছে। গত বিধানসভায় তার ধর্মীয় আবেগ তোলা হয়েছিল, কিন্তু এই বিধানসভায় সেই আবেগটাও চলবে না। নওশাদ সিদ্দিকী তো আর বাঘ ভাল্লেও না। নওশাদ সিদ্দিকী দাঁড়াক আর যেই দাঁড়াক, শুভেন্দু দাঁড়াক বা নরেন্দ্র মোদী দাঁড়াক, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত, যে কোনো লড়াইয়ের জন্য তারা প্রস্তুত আছে। আমি আইএসএফ থেকে ক্যান্ডিডেট হয়েছি। আমি ধন্যবাদ জানাবো নওশাদ সিদ্দিকীকে, আব্বাস ভাইজানকে। লড়াই কঠিন হবে তাতে আমার কিছু যায় আসে না। আমি লড়াই করে ভাঙড়ের মাটিতে 2006 যে লড়াই দিয়েছি। চেনা লড়াই কতটা কঠিন হবে? হ্যাঁ, আমরা ওনাকে হাড়ে হাড়ে চিনি। আগে ঘোষণা হোক, তারপরে বুঝবেন। কারণ আমি হচ্ছি ভাঙড় 1 নম্বর ব্লকেরই ভূমিপুত্র। আমি 6টা অঞ্চল ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে, যেটা আমার প্রিয় দাদা, আমাদের অভিভাবক মাননীয় শওকত মোল্লা মহাশয়, সেখানে সাংগঠনিকভাবে একজন দক্ষ সংগঠক এই জেলার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আশীর্বাদধন্য। মাননীয় শওকত মোল্লা সাহেব যেভাবে ওখানে সাজিয়ে রেখেছেন, ওখানে আমার যাওয়া লাগবে না। আমরা ভাঙড় বিধানসভায় কিভাবে আমরা বিপুল ভোটে আমাদের মাননীয় প্রার্থী শওকত মোল্লা সাহেবকে জেতাতে পারি, সেই লক্ষ্যটাই দেখছি। কারণ ওখানে যেই হোক, কারণ আমরা জানি ওনাকে হাড়ে হাড়ে চিনি, এটা বললাম। 2006 ভাঙড়ে একটা সময় তিনি এমএলএ হয়েছিলেন। তারপর থেকে কি করেছেন সেটা ভাঙড়ের মানুষ জানে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কতটা গাদ্দারি করেছে সেটা ভাঙড়ের মানুষ জানে। অতএব আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী, এবং আমাদের সর্বোপরি আমাদের এমএলএ সাহেবের শওকত মোল্লা সাহেব, তানার ছোট ভাই আমি। সেই হিসেবে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ লড়াই ভাঙড় এবং ক্যানিংয়ের মাটিতে হবে। কে প্রার্থী ওটা নিয়ে আমরা গুরুত্ব দিতে চাইছি। 2011 সাল সেটা ভাঙড়ের মানুষ ওনাকে হারিয়েছিল। কেন হারিয়েছিল সেটা ভাঙড়ের মানুষই জানে, এবং সেই 11 সালটাকে মনে করে দিতে চাই। এবারে সেটা 100% পূরণ করে দেবো। আরাবুল ইসলাম দিচ্ছেন যদি তাদের ওপর হামলা হবে কি? ওনার চরিত্র পুলিশ এটা জানে। 2006 সালে উনি কেএলসি থানার ওসি। আমি যেবারে কলেজ ভোটে নির্বাচনে লড়াই করছি, সেই নির্বাচনে 2006 সালের 21শে ডিসেম্বর আমি কলেজের এসএফআইকে হারিয়ে জিএস হয়েছিলাম। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা ভাঙড়ে করেছিলাম। তো সেই সময় উনি কোথায় ছিলেন? উনি একটা তো সে আইসির মাথায় লাঠি মেরে কোথায় গেছিলেন সেটা পুলিশ জানে। পুলিশকে হুঁশিয়ারি দেওয়া, পুলিশকে ধমকানো চমকানো, প্রশাসনকে, এটা ওনার স্বভাবগত দিক। এটা ভাঙড়ের মানুষ জানে, এবং যারা তৃণমূল কংগ্রেস কর্মী, যারা সাধারণ মানুষ, তারা জানে তার যোগ্য জবাব ওনাকে এবারে সুদে আসলে দিয়ে দেবে। উনি এতদিন পিছন দিয়ে খেলছিলেন। 21 সালে ভাঙড়ের কর্মীরা জানে উনি আইএসএফকে ভোট দিতে বলেছিলেন। এবারে উনি সরাসরি মুখোশটা হটিয়ে দিয়ে এবারে মুখটা বাইরে বেরোলো, মানে ঝোলা থেকে বিড়ালটা বেরোলো। তো স্বভাবতই তার যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা, তারা নিশ্চয়ই দেবে। এবং আমাদের প্রিয় নেতা
মাননীয় শওকত মোল্লা সাহেবের গাইডেন্সে আমরা ভাঙড় এবং ক্যানিং পূর্ব বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা উপহার হিসেবে তুলে দেবো। 4 তারিখে শেষ হাসিটা হাসবে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি এবং আইএসএফ কোনো মৌলবাদী এবং সাম্প্রদায়িক দলকে আমরা 1 ইঞ্চি গুরুত্ব দিতে চাইছি না ভাঙড় ক্যানিংয়ের মানুষ। আরাবুল ইসলাম এর মাথায় লাঠি মেরে কোথায় ছিল সেটা ভাঙড়ের মানুষ জানে। সেই সময় উনি জেলে ছিলেন, আমরা ওখানে লড়াই করেছিলাম, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার সাথে ছিল, সেখানে উনি ছিলেন না। সেটা ভাঙড়ের মানুষের প্রত্যেকটা সেই সময়ের যারা তৃণমূল কংগ্রেস করেছিল, আপনি কর্মীদের থেকে খোঁজ নেবেন উনি কোথায় ছিলেন। উনি তো বলেন যে আমি থেকে আমার নেতৃত্বে জিতেছে, তো ওনার নেতৃত্বে কলেজে উনি একটা সময় তৃণমূল করতেন, মন থেকে করতেন। পরবর্তীকালে যখন তৃণমূল কংগ্রেসের জায়গা উনি এমএলএ হলেন, তারপর থেকে ওনার চরিত্রটা পাল্টে গেল, সেটা ভাঙড়ের মানুষ জানে। এই নিয়ে আমরা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের জিজ্ঞাসা করবেন যে উনি আমাদের কি ক্ষতি করেছেন। তৃণমূল কংগ্রেসের কোন কর্মীরা ওনার থেকে উপকৃত হয়েছেন? কয়েকজন প্রমোটার দালাল ছাড়া ওনার থেকে কেউ উপকৃত হয়নি। ভাঙড়ের সাধারণ মানুষ উপকৃত হয়নি। গত 3 বছরে একজন বিধায়কের কাজ কি, ভাঙড়ের ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়, চোখে আঙুল দিয়ে কিন্তু শওকত মোল্লা সাহেবই দেখিয়ে দিলেন। কিভাবে দরবার করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে আবেদন করে কিভাবে 65টা রাস্তা নিয়ে আসতে হয়, কিভাবে ভাঙড়ের যে ব্রিজ, যেটা ছাত্রছাত্রীদের হাজার হাজার ছাত্রছাত্রীরা 2 নম্বর ব্লক থেকে 1 নম্বর ব্লকে আসে, থানার সামনের যে কাঠের ব্রিজ, সেই কাঠের ব্রিজটা কিভাবে হলো, ভাঙড়ের একাধিক ব্রিজ, একাধিক রাস্তা, একাধিক কালভার্ট, এগুলো কিভাবে হলো, লাইট, একাধিক উন্নয়ন শওকত মোল্লার নেতৃত্বে হয়েছে। একজন বিধায়কের কাজ কি সেটা দেখুন। কাজ করতে করতে বুঝতে হয় যে কিভাবে সে কাজ করছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে আমি দলটা 22 বছর ধরে ছাত্র পরিষদ থেকে আজকে এই জায়গায় এসেছি। আজকে দল আমাকে প্রার্থী করেছে এবং সর্বোপরি যেদিন থেকে মাননীয় শওকত মোল্লা ভাঙড়ে দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় যেভাবে দায়িত্ব দিয়েছিলেন, সেদিন এসে বলেছিলেন যে আমি আপনাদের কাছে এসেছি দলের নির্দেশে এবং আমি চেষ্টা করব, দলের কাছে প্রার্থনা করব যে একটা ভাঙড়ের ভূমিপুত্র যেন এই ভাঙড়ি প্রার্থী হয়। তো তিনি প্রার্থনা করেছিলেন, সেই দল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তানাকে সম্মান রেখেছেন। হয়তো এই কনস্টিটুয়েন্সিতে আমাকে না দিয়ে পাশের মাননীয় শওকত মোল্লা সাহেবের কনস্টিটুয়েন্সিতে ক্যানিং পূর্বে আমাকে দিয়েছেন, অতএব সম্মান রেখেছেন। অতএব ভাঙড়ের মানুষ এবং ক্যানিংয়ের মানুষ দলকে সম্মান দেবে, তৃণমূল কংগ্রেসকে সম্মান দেবে এবং বিপুল মার্জিনে, বিশেষ করে ক্যানিং পূর্বে যেই দাঁড়াক জামানত বাজেয়াপ্ত হবে। আমি তো গত কয়েকদিন ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করতে এমএলএ সাহেবের বাড়িতে, শওকত মোল্লা সাহেবের বাড়িতে আমি গেছিলাম। সেখানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করতে করতে দেখলাম হাজারো হাজারো মানুষের আবেগ, হাজার হাজার মানুষের যে আবেগ রয়েছে। আমি আগামীকাল ছাঁকশহরে একটা মিছিল হবে, সেখানে আপনারা দেখবেন। আজকে সন্ধ্যা 7টায় একটা বোদরা অঞ্চলে একটা মিছিল হবে, বৃহস্পতিবারে একটা চন্দনেশ্বর টুয়ে মিছিল হবে, মঙ্গলবারে বিকালে দেউলি টুয়ে একটা মিছিল হবে। নিশ্চিতভাবে দেখবেন মানুষের জনজোয়ার কাকে বলে এবং একজন দক্ষ সংগঠক কিভাবে এলাকার সাংগঠনিক দিক দেখে রেখেছেন সেটা আপনারা বুঝতে পারবেন। আমি নিশ্চয়ই সে পয়েন্টে এখন আমি তো বলবো না, ভোট প্রচারে যখন আমার যেটা মনে হবে, আমি যেটা প্রয়োজন মনে করবো যে এটা আমার দরকার, আমি সেটা ব্যবহার করবো। দলনেত্রী বা তৃণমূলের সম্পর্কে কিছু বলবেন? নিশ্চয়ই আমি বলবো। যারা আমার সাথে বেইমানি করেছে তাদের কিন্তু বলবো না, তাদের তো ইস্যু আমার। যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বোম পড়লে আরাবুলকে ফোন করতো, কেনটা এরম হচ্ছে ভাঙড়ে? আর যখন বোমের পর বোম গুলিয়ে মানুষ মারা যাচ্ছে, যখন একটার পর একটা মানুষ বোমে উড়ে যাচ্ছে, তখন মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না। মমতা ব্যানার্জি তো চোখ দিয়ে দেখেন না, উনি কান দিয়ে দেখেন। উনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না, উনি কান দিয়ে দেখছে না। তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভাঙড় ক্যানিংয়ের মানুষের জন্য কোনো বার্তা দেওয়ার মতন জায়গা ওনার নেই। উনি ভাঙড় ক্যানিংয়ের মানুষের সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে, তাই ওনার বিরুদ্ধে সবরকম কথা বলা হয়। কিন্তু অনেকেই প্রচার করছে কি যে আরাবুল ইসলাম আইএসএফ থেকে টিকিটে জিতলে আবার তৃণমূলে জয়েন করবে। সেটা যারা বলছে তারা জোচ্চোর। যারা বলছে এই ধরনের কথা জোচ্চোর। আরাবুল কোনোদিন তার নীতি আদর্শকে বিক্রি করে না। আমি যখন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে চলবো, আমি কোনোদিনই আর কোনো দলে যাব না। এটা আপনারা ভেবে রাখবেন আর আজকে আমার কথা মিলিয়ে নেবেন। আমি নেতৃত্বের প্রতি আস্থা রেখে
নওশাদ আব্বাস ভাইদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি এই দলে জয়েন করেছি, বা এই দলের টিকিট তারাও আমার দিয়েছে। আমি ক্যানিং থেকে লড়াই করব মানুষের আশীর্বাদ নিয়ে। আশা করি আমি মানুষের আশীর্বাদ নিয়ে আমি বিধানসভায় যাব। আইএসএফ এর পক্ষ থেকে তো নওশাদ সিদ্দিকী প্রার্থী হচ্ছে, তাহলে লড়াই কতটা কঠিন বলে আপনি মনে করছেন? নওশাদ সিদ্দিকী তো আর বাঘ ভাল্লুক না। নওশাদ সিদ্দিকী দাঁড়াক আর যেই দাঁড়াক, শুভেন্দু দাঁড়াক বা নরেন্দ্র মোদী দাঁড়াক, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত, যে কোনো লড়াইয়ের জন্য তারা প্রস্তুত আছে। এক্ষেত্রে কারোর জুজি দেখিয়ে কোনো লাভ নেই। আমরা প্রতিটা ইঞ্চি চোখে চোখ রেখে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা লড়বে, এটা আমার আত্মবিশ্বাস। গত বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী দাবি করছে যে আইএসএফ এর সেইভাবে সংগঠন ছিল না, এবার সংগঠন আরো মজবুত হয়েছে, সেই ক্ষেত্রে কি লড়াই কঠিন হবে? গত বিধানসভায় আইএসএফের সংগঠন ছিল না, কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি ছিল। নওশাদ আবেগের মানুষ, ভাঙড়ের মানুষ এটা বিশ্বাস করেছিল। গত বিধানসভায় একটা ধর্মীয় আবেগ তোলা হয়েছিল, কিন্তু এই বিধানসভায় সেই আবেগটাও চলবে না। সব মিলিয়ে এক কথায় বলতে পারি, যতই মিথ্যা কথা বলুক, যতই ভাঁওতাদিক আর যতই প্রতারণা করুক, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস একটা পরিবার ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। সেই লড়াইতে জয় ছিনিয়ে আনবে তৃণমূল কংগ্রেস।